মানুষের রচিত অনেক ধর্ম আছে পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম আছে, কিন্তু গ্রহণযোগ্য ধর্ম হইল ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে তাহলে তার কোনো আমল গ্রহণ করা হবে না। কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। কোন ব্যক্তি যদি আমল করে, ওই আমলটা যদি আমাদের আদেশ মোতাবেক না হয়, আল্লাহর রাসূলের আদেশ মোতাবেক যদি না হয়, তাহলে সেই আমলটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ করা হবে না। সেই আমল গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা জানতে পারলাম একমাত্র ধর্ম হইল ইসলাম। জীবন ব্যবস্থাপনা পরিচালনার জন্য ইসলাম ধর্মের বিকল্প আর কোনো ধর্ম হতে পারে না। মানুষ জীবন ব্যবস্থা পরিচালনা করে কয়েকটা ধাপে। একটা ধাপ হলো সে ব্যক্তি জীবন পরিচালনা করবে, আরেকটা ধাপ হলো পারিবারিক জীবন, আরেকটা জীবন হচ্ছে সামাজিক জীবন, আরেকটা জীবন হলো রাষ্ট্রীয় জীবন। যত জীবন ব্যবস্থাই থাকুক না কেন, ব্যক্তিগত জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন ব্যবস্থা, সামাজিক জীবন ব্যবস্থা এবং রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, সকল জীবন ব্যবস্থার মধ্যে থাকতে হবে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ গ্রহণ করলে তাহলে তার জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। কথা বুঝেন নাই মনে হয়। এই কথাটা কার কথা? আল্লাহ তাআলার কথা। যদি এই ব্যবস্থাপনা দিন ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করে অন্য কারো জীবন ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে তার জীবন ব্যবস্থার কোনো কাজই গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো কিছুর কমতি নাই। যা কিছু দরকার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। ইসলাম কোনো খণ্ডিত ধর্ম নয়। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার আইনের কিছু অংশ মানবা, আর কিছু তোমরা অস্বীকার করবা, তাহলে তোমাদের অবস্থা হবে এমন, فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। তাহলে তোমরা দুনিয়ার এই জীবনের মধ্যে তোমরা লাঞ্ছিত হবে, আর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলার চূড়ান্ত আযাবে পরিণত হবে। আল্লাহ তাআলার চূড়ান্ত আযাব তোমাদেরকে গ্রাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে কোনো খণ্ডিত জীবন ব্যবস্থা হিসেবে পাঠান নাই, যে আমি শুধুমাত্র ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে রেখে দিব, মসজিদে গেলে ইসলাম পালন হবে, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব। ব্যক্তি জীবনে যদি আমি ইসলাম গ্রহণ করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু পারিবারিক জীবনে যদি আমি ইসলামকে প্রতিষ্ঠিত না করি, ইসলাম গ্রহণ না করি, আমার মেয়ে পর্দা করে না, আমি যদি মেয়েকে পর্দার জন্য আদেশ না করি, আমার সন্তান হারাম পথে চলে, অবৈধ পথে চলে, আমি যদি তাকে বাধা না দেই, তাকে যদি ইসলামের শিক্ষা না দেই, আমার পারিবারিক জিন্দেগির মধ্যে যদি আমি ইসলামকে প্রতিষ্ঠিত না করি, এবং আমার সামাজিক ব্যবস্থাপনা যে রয়েছে, সমাজ ব্যবস্থাপনার মধ্যে যদি আমি ইসলাম প্রতিষ্ঠিত না করি, ইসলামকে আমি প্রাধান্য না দেই, মানুষের মতবাদ যদি আমি প্রাধান্য দেই, মানুষ যেটা চায় সেটাই যদি আইন ব্যবস্থা করি, তাহলে আমার ব্যক্তি জীবন দিয়ে কোনো লাভ হবে না। পারিবারিক জীবন আর আমার সামাজিক জীবন আমাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে আমাকে। ইসলাম ব্যক্তি জীবনের মধ্যে যেরকম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা,
ঠিক তদ্রূপভাবে পারিবারিক জীবনের মধ্যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সামাজিক জীবনের জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং রাষ্ট্রীয় জীবনের জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা পূর্ণ করে দিলাম, দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, আর তোমাদের জন্য আমি জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি মনোনীত করেছি। এই ছিল শেষের দিকের আয়াত। কোরআনে কারীমের শেষের যে আয়াতগুলো নাজিল হয়, 2-3টা আয়াত যে নাজিল হয়, এই শেষের দিকের আয়াতের মধ্যে এই আয়াত হলো একটা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, পারিবারিক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনের জন্য আমি যে জীবন ব্যবস্থা গ্রহণ করেছি, যে জীবন ব্যবস্থা আমি মনোনীত করেছি, সেটা একমাত্র ইসলাম।